গুড মর্নিং বন্ধুরা। আজ চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে। অন্যদিন তো ব্লগ ভিডিও নিয়ে আসি, তো কি জানো তো, ফেসবুক দেখতে দেখতে না হঠাৎ একটা রেসিপি চোখে পড়লো। তো রেসিপিটি দেখে আমিও ভাবলাম আমিও একটু বানিয়ে নিই, আর আমি বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো দেখো আমি রেসিপিটি কী বানিয়েছি। প্রথমে খানিকটা মুসুরির ডাল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা আলু কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো সব দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আমি সব কিছু একসাথে মিক্স করে মাখিয়ে নেব। তো দেখো, আর এই রেসিপিটি দেখে আমার বেশ ভালো লেগেছে, তাই জন্য আমিও বানিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। এদিকে দেখো আমি খুব সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিয়ে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। তো এদিকে দেখো দুটো ডিম আমি দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পুরো ভুজিয়া করে ভাজা করে নেব। ঠিক আছে, ঝুরু ঝুরু করে ভাজা করে নিচ্ছি। তো এই ঝুরু ঝুরু ভাজাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন এটাকে তুলে রাখবো। তো এই দেখো এটা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নিচ্ছি। তো তুলে নেবার পরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। তো সরিষার তেলের মধ্যে এবারে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখো দেবো একটু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাও একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে যে মশলা মানে সব কিছু আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডাল দিয়ে, তো সেটা আমি মাখিয়ে এটা কড়াইয়ের ওপরে একবারে ঢেলে দিলাম। তো দিয়ে একবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো খানিকটা সময় এটা ভাজা ভাজা করে নেব। আর কি জানো তো, আজ রাতে খুব রুটি খেতে ইচ্ছে হয়েছিল, আর সেই কারণেই এই রেসিপিটি বানানো। দেখে ভালো লেগেছে, আর রুটির সাথে খাবার জন্য তো এটা জবরদস্ত মানে রেসিপি। তো যাই হোক, এই দেখো খানিকটা সময় নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম আমি জল। তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। আর ডালটাকে আমি সেদ্ধ করব আর কি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো মোটামুটি অনেকটা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হলে হয়তো ডালটা দেখতে ভালো হবে আর খেতেও ভালো হবে। তো সেই কারণে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবো। আর এই দিকটায় দেখো মোটামুটি ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আগে থেকে যে ভুজিয়াগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই দিকে দেখো গরমা গরম হয়ে গেল আমার রুটির তরকারি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, তো এই দেখো হয়ে গেল আমার ডালের পুরো তরকারিটা।